রেস্টুরেন্ট স্টাইলের ভেজিটেবল বানাচ্ছি, তাও কি না ঘরে থাকার সামান্য কিছু উপকরণ দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভাল লাগে নিজ ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এইভাবে ভেজিটেবল বানালে যে কেউই অনায়াসে খেয়ে নিতে পারবে। প্রথমে এখানে আমি চিকেন নিয়েছি। আমি এখানে চিকেনের ব্রেস্টের পিসটা নিয়েছি, ভালো করে চিকন চিকন করে কেটে নিয়েছি। এর মধ্যে 1 চা চামচ দিয়েছি সয়া সস, 1 চামচ দিয়েছি ম্যাগি সস, আর দিচ্ছি হাফ চামচের একটু বেশি কালো গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়োটাও অ্যাড করতে পারেন। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করছি স্বাদমতো লবণ, আর দিচ্ছি হাফ চামচ চিনি, আর দিচ্ছি 1 চামচের মতো সয়াবিন তেল। এবার সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেন মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। এবারও ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে। চিকেনের কাজ শেষ। আপনারা চিকেনের পরিবর্তে চাইলে কিন্তু এখানে চিংড়ি মাছটাও অ্যাড করতে পারেন। এটাকে এখন সাইডে রেখে দিয়েছি। এবার একটা ফ্রাই প্যান চুলায় দিয়েছি। এর মধ্যে পানিটা যখন বলক উঠে যাচ্ছে, এর মধ্যে আমি দিচ্ছি পেঁপে। পেঁপেটা এখন সারা বছরই কম বেশি পাওয়া যায়। পেঁপেটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। যখন পেঁপেটা 2টা বলক চলে আসবে, এর মধ্যে আমি গাজর দিয়ে দিয়েছি। গাজরটাও আমি প্রায় 2 মিনিটের মতো কুক করে নেব। তবে খেয়াল রাখতে হবে ভেজিটেবলটা যেন ওভারকুক না হয়ে যায়। এবার যখন এটা বলক এসে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বরবটি। আজকে আমি যে ভেজিটেবলগুলো দিয়ে বানাচ্ছি, এই ভেজিটেবলগুলো কিন্তু সারা বছরই কিনতে পাওয়া যায়। এবার যখন এটা বলক চলে আসবে, 2 মিনিটের মতো রাখবো। এবার সমস্ত সবজিগুলো গরম পানি থেকে উঠিয়ে আমি ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো। এবার একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে দিব। ফ্রাই প্যানটা যখন গরম হয়ে যাবে, এর মধ্যে আমি কিছু তেল দিয়ে দিয়েছি, আর যে চিকেনগুলো মাখিয়ে রেখেছিলাম সেই চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। আর এই পর্যায়ে বলে রাখি, আমার এই ছোট্ট ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু অলমোস্ট আমার ভাজা হয়ে গেছে, তবে এর থেকে বেশি আর ভাজা যাবে না, তাহলে চিকেনটা হার্ড হয়ে যাবে। আর এই পর্যায়ে নামিয়ে নিলে চিকেনটা অনেক জুসি থাকবে, অনেক সফট থাকবে। এবার আরেকটা ফ্রাই প্যান চুলায় দিয়ে দিয়েছি। এতে 2 চামচ তেল দিয়েছি। এখানে 2 চামচ পরিমাণে রসুন কিমা দিয়েছি, আর এর মধ্যে দিয়েছি স্বাদ মতো কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এরপর দিচ্ছি আমি 3টে বড় সাইজের পেঁয়াজ। এবার পেঁয়াজ দিয়েও এটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তবে হ্যাঁ, এই সময় কিন্তু চুলার আঁচটা হাই ফ্লেমেই থাকবে। এবার এর মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি যে ভেজিটেবলগুলো বয়েলড করে রেখেছিলাম সেগুলো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ভেজিটেবলের কালারগুলো কিন্তু একটাও নষ্ট হয়নি, আলহামদুলিল্লাহ কালারগুলো কিন্তু খুব সুন্দর আছে। আর আজকে আমি যেভাবে রান্না করেছি, এভাবে যদি আপনারাও রান্না করেন, আপনাদের ভেজিটেবলের কালারও থাকবে একদম পারফেক্ট। এবার এই ভেজিটেবলের মধ্যে আমি 1 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি। যে পানি দিয়ে আমি সবজিটা বয়েলড করেছি সেই পানি। এখানে আমি স্বাদমতো লবণ দিয়েছি, 1 চামচের মতো চিনি দিয়েছি, আর চিকেন পাউডার দিয়েছি হাফ চামচ। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়েছি সয়া সস। আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন, সেক্ষেত্রে ভেজিটেবলটা আরও বেশি সাদা হবে। আমার হাতের কাছে কালো গোলমরিচের গুঁড়ো ছিল, তাই আমি কালো গোলমরিচের গুঁড়োটাই দিয়েছি। একটা বাটির মধ্যে আমি এখানে হাফ কাপ পরিমাণে নিয়েছি পানি, আর এর মধ্যে দিচ্ছি 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এটাকে ভালো করে গুলে নিতে হবে। আর এটা আমি এখন ভেজিটেবলের উপর দিয়ে দিব, তবে পুরোটা আমি একসাথে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে এটা মিশিয়ে নিতে হবে। যখন এটা বলক চলে আসবে, এর মধ্যে আমি যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম এটা দিয়ে এখন নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে ভেজিটেবল রান্না করলে ট্রাস্ট মি, ছোট থেকে বড় সবাই শুধু ভেজিটেবলই খাইতে চাবে, আর কোনো কিছুর দিকেই তাকাবে না। এইভাবে ভেজিটেবলটা রান্না করলে কী যে মজা হয়, একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। লাস্টে আমি এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, কারণ ধনেপাতা দিলে আমার কাছে অনেক বেশি মজা লাগে খাইতে, আর ফ্লেভারটা আরও বেশি ভালো হয়। এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগে নিজ ডেইলি ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।